আজ থেকে প্রায় 1500 বছর আগে যখন আরব ভূমিতে মানবতার কোনো চিহ্নই আর অবশিষ্ট ছিল না, মানুষ দাসদেরকে হীন মনে করত, ছোট্ট শিশু কন্যাদের জীবন্ত কবর দেওয়া হতো এবং মূর্তি পূজা ছিল সর্বত্রে ছড়িয়ে থাকা একটি সাধারণ রীতি। এমনকি কাবা শরীফেও মূর্তি রাখা হয়েছিল। সেই সময়ে ইহুদিরা জানত যে শীঘ্রই একজন নবী আগমন করবেন, যিনি সমগ্র বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কারণ বাইবেলে সেই নবীর নাম আহমদ হিসেবে উল্লেখ ছিল, যা আজও বাইবেলে রয়ে গেছে। তাই আমার প্রিয় বন্ধুরা, ইহুদিরা সেই সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল, ঠিক যেমনভাবে আমরা আজ ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষা করছি। তো আমার প্রিয় ইসলামী বন্ধুরা, এই গল্পে আমরা ইসলামের উত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস বর্ণনা করতে যাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এবং হ্যাঁ, আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসার কারণে আমাদের এই গল্প বলার পথ আরও সুগম হয়েছে। তাই আপনাদের প্রতি হৃদয় থেকে ধন্যবাদ। এবার আসুন গল্পের শুরুতে ফিরে যাই। কয়েক বছর পর 570 খ্রিস্টাব্দে সেই মহেন্দ্রক্ষণ এলো, যখন আমাদের এবং আপনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। তিনি জন্মগ্রহণ করার সাথে সাথেই কাবা শরীফে রাখা সকল মূর্তি নিজেই ধ্বংস হয়ে গেল। এটি ছিল সেই সময়ের কুফুরের অবসানের একটি স্পষ্ট ইঙ্গিত। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব শুরু হলো। তিনি ছোটবেলা থেকেই তার সততা এবং সত্যবাদিতার জন্য বিখ্যাত হয়ে উঠলেন। এই কারণে আরবের মানুষ তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করত। কিছু বছর পর তিনি মক্কার একজন সম্মানিত নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় সহযোগিতা শুরু করলেন। কিন্তু হজরত খাদিজা তার সততা ও সত্যবাদিতায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করলেন এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপর তিনি তার জীবন অতিবাহিত করতে লাগলেন। কিন্তু যখন তিনি 40 বছর বয়সে পৌঁছলেন, তখন তার মন এই পৃথিবীর প্রতি উদাসীন হয়ে পড়ল। তিনি প্রায় শহর থেকে দূরে গিয়ে গুহায় ইবাদত করতে শুরু করলেন। এমনকি একদিন তার উপর প্রথম ওহী নাজিল হলো। এরপর শুরু হলো তার নবুয়তের যুগ। ধীরে ধীরে তিনি নবুয়তের ঘোষণা দিলেন। সর্বপ্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মক্কার কাফিররা এসব দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্ত্যক্ত করতে শুরু করলো। এমনকি একদিন তার জীবনের উপরও হুমকি দিল। তবে আবু তালিব এবং হজরত খাদিজা তাকে রক্ষা করলেন। কিন্তু 619 খ্রিস্টাব্দে এই দুজনেই ইন্তেকাল করলেন। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হয়ে পড়লেন। আরবের কাফিররা এই সুযোগে তার হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মদিনার দিকে হিজরত করার নির্দেশ দিলেন। যখন মক্কায় লোকেরা তাকে শহীদ করার ষড়যন্ত্র করছিল, তখন মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তার কাছে এসে মদিনায় আগমনের আমন্ত্রণ জানালো। কারণ মদিনার মানুষ বহু বছর ধরে ইহুদিদের কাছ থেকে শুনে আসছিল যে তাদের একজন নবী আসবেন। তাই মক্কায় একজন নবীর আগমনের খবর পাওয়া মাত্রই তারা ইসলাম গ্রহণ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে মক্কার সকল মুসলিম মদিনায় চলে গেলেন। একদিন আবু সুফিয়ানের কয়েকজন লোক নিয়ে তাকে শহীদ করতে তার ঘরে এলো। কিন্তু তারা দেখলো বিছানায় ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মানুষের আমানত ফেরত দেওয়ার জন্য রেখে গিয়েছিলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে মদিনায় যাওয়ার পথে তিনি 3 দিন গারে হেরায় অবস্থান করলেন, যাতে আবু সুফিয়ানের লোকেরা তাকে পথে ধরতে না পারে। 3 দিন পর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনায় পৌঁছানোর পর সেখানকার মানুষ তার উষ্ণ অভ্যর্থনা জানালো। যে মুসলিমরা মক্কা সবকিছু ফেলে মদিনায় এসেছিলেন, তাদের ও মদিনায় আনসাররা প্রচুর সহযোগিতা করলো। মদিনায় পৌঁছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনার ইহুদিদের সাথে একটি চুক্তি করলেন। চুক্তি ছিল, মদিনার উপর যদি কোনো হামলা হয়, তবে তারা শত্রুতা ভুলে একসাথে মদিনার প্রতিরক্ষা করবে। হিজরতের 2 বছর পর ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হলো। মক্কার কাফিররা মুসলিমদের সবকিছু কেড়ে নিয়েছিল। আল্লাহ মুসলিমদেরকে কাফিরদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিলেন। মুসলিমরা অল্প অস্ত্র নিয়ে কাফিরদের একটি কাফেলা লুট করার পরিকল্পনা করলেন। কিন্তু আবু সুফিয়ান এই খবর জানতে পেরে মক্কা থেকে 1000 সৈন্য সাহায্যের জন্য পাঠালো। এভাবে বদরের যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে মুসলিমরা ছিল মাত্র 313 জন। কিন্তু আল্লাহ মুসলিমদের সাহায্যে ফেরেশতা পাঠালেন, যারা কাফিরদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে লড়াই করল। এই যুদ্ধে কাফিরদের সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহেল।
এই যুদ্ধে কাফিরদের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল নিহত হলো। বদরের যুদ্ধ ইসলামের সবচেয়ে বড় বিজয় হিসেবে প্রমাণিত হলো এবং এটি কুফুরের বিরুদ্ধে ইসলামের শক্তির প্রতীক হয়ে উঠল। কিন্তু বদরের যুদ্ধে পরাজয়ের পর মক্কার কাফিরদের সম্মান সমগ্র আরবে বিপন্ন হয়ে পড়ল। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আবু সুফিয়ান মক্কার 3000 সৈন্য নিয়ে একটি সেনাবাহিনী প্রস্তুত করল। এই বাহিনীতে খালিদ বিন ওয়ালিদের মতো দক্ষ যোদ্ধাও ছিলেন। যখন এই খবর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল, তিনি এই যুদ্ধ মদিনাতে লড়ার সিদ্ধান্ত নিলেন, যাতে মদিনার ইহুদিদের সাথে চুক্তির সুবিধা নেওয়া যায়। কিন্তু কিছু সাহাবা মদিনার বাইরে মরুভূমিতে যুদ্ধ করার পক্ষে মত দিলেন। তিনি তাদের মত গ্রহণ করলেন এবং 1000 মুসলিমের একটি ছোট্ট বাহিনীকে নিয়ে 3000 কাফিরের মুখোমুখি হলেন। যুদ্ধ শুরুর ঠিক আগে মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই তার লোকদের নিয়ে যুদ্ধ থেকে পালিয়ে গেল। এখন মাত্র 700 মুসলিম কাফিরদের বিশাল বাহিনীর মুখোমুখি হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে উহুদ পাহাড়ের পিছনে রাখলেন এবং কঠোর নির্দেশ দিলেন যে যাই হোক না কেন তারা তাদের অবস্থান ছাড়বে না। মুসলিমদের প্রাথমিক বিজয়ী কাফিরদের পিছু হাঁটতে বাধ্য করল, কিন্তু তীরন্দাজরা ভুল করে বিজয়ের উল্লাসে তাদের অবস্থান ত্যাগ করল। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ হামলা চালালো। মুসলিমদেরকে দুই দিক থেকে ঘিরে ফেলা হলো। অনেকেই শহীদ হলেন, এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও হামলা হলো। এই বিশৃঙ্খলার মধ্যে তার দাঁত মুবারক শহীদ হলো। একটি গুজব ছড়িয়ে পড়ল যে তিনি শহীদ হয়ে গেছেন। সাহাবাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কিন্তু 12 জন বীর সাহাবী তার সাথে অটল থাকলেন। তাদের সাহসিকতা পরিস্থিতি সামাল দিল এবং আবু সুফিয়ানকে পিছু হটতে বাধ্য করল। কয়েক বছর পর আবু সুফিয়ান হাল ছাড়ল না। তিনি আরবের বিভিন্ন গোত্রকে একত্রিত করে এবার 10,000 সৈন্যের একটি বাহিনী তৈরি করল এবং মদিনার মুসলিমদের ধ্বংস করতে মদিনার দিকে রওনা হলো। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনতে পেলেন, তিনি তৎক্ষণাৎ একটি সভা ডাকলেন। সেই সভায় মদিনার একজন সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাকে পরিখা খননের পরামর্শ দিলেন। কিন্তু মদিনার পাহাড়ি এলাকায় পরিখা খনন করা সহজ ছিল না। তবুও সাহাবাদের কঠোর পরিশ্রম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় এই কাজ সম্পন্ন হলো। যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মদিনায় পৌঁছল, তখন পরিখা দেখে শত্রুরা হতবাক হয়ে গেল। কিন্তু আরবের বিখ্যাত যোদ্ধা আমর বিন আবদ কোনো রকমে পরিখা পার হয়ে মুসলিমদের চ্যালেঞ্জ করল। মুসলিমদের 3000 সৈন্যের মধ্যে কেউ এগিয়ে যাওয়ার সাহস করল না। শুধু 27 বছর বয়সে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। 3 বার অস্বীকৃতির পর অবশেষে তিনি অনুমতি পেলেন। আমর দেখে বলল, তোমার পিতা আবু তালিব আমার বন্ধু ছিলেন, আমি তোমার সাথে লড়তে পারবো না। কিন্তু আলী বললেন, আমি তোমার সাথে লড়তে এসেছি। এরপর তাদের মধ্যে দ্বৈত যুদ্ধ হলো। আলী এক ঝটকায় আমরকে পরাজিত করলেন। এটি দেখে শত্রুরা আর পরিখা পার করার সাহস পেল না। কয়েকদিন পর আল্লাহ তাআলা প্রচণ্ড জ্বর পাঠালেন, যা কাফিরদের তাঁবু ধ্বংস করে দিল। তাদের খাদ্য ও পানীয় শেষ হয়ে গেল। অবশেষে তাদের ফিরে যেতে হলো। এই খন্দকের যুদ্ধের মাঝে কাফিররা মদিনার ইহুদিদের পরিচিত করে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করল। কিন্তু হযরত নু'মান বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর চতুর পরিকল্পনা তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দিল। যুদ্ধের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিশ্বাসঘাতকতার জন্য তাওরাতের আইন অনুযায়ী শাস্তি দিলেন এবং বিজয় ঘোষণা করলেন। খন্দকের যুদ্ধের পর যখন আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে ফিরে গেল, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আরবরা তোমাদের বিরুদ্ধে কখনো আসবে না। এখন তুমি তাদের উপর হামলা করবে। এই সময় আল্লাহ তাকে স্বপ্নে উমরাহ করার নির্দেশ দিলেন। তিনি প্রায় 1500 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার মুশরিকরা ভাবল মুসলিমরা হামলা করতে আসছে। তারা খালিদ বিন ওয়ালিদকে গুপ্তচর বৃত্তির জন্য পাঠালো। খালিদ প্রমাণ করলেন যে মুসলিমরা শুধু উমরা করতে এসেছে। তবুও আবু সুফিয়ান বলল, আমরা মক্কার সর্দার, আমরা অনুমতি ছাড়া উমরা করতে দেব না। তারা মুসলিমদের আটকাতে উরওয়া বিন মাসউদকে পাঠালো। উরওয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার সাথী ভয় পাবে এবং তোমাকে ছেড়ে চলে যাবে, অথবা তারা নিজেদের জীবন বাঁচাতে ফিরে যাবে। এতে সাহাবারা ক্রুদ্ধ হলেন। তারা প্রমাণ করল যে তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসে। তারা এমনকি তার ওজুর পানিও রক্ষা করল। উরওয়া এসব দেখে ফিরে গিয়ে আবু সুফিয়ানকে বলল, আমি অনেক সম্রাটের দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদের সাথীদের মতো ভালোবাসা কোথাও দেখিনি। এরপর মুশরিকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি চুক্তি করল। চুক্তির শর্ত ছিল মুসলিমরা পরের বছর উমরাহ করতে পারবে এবং যদি কেউ মক্কা থেকে মদিনায় আসে তাকে ফেরত দেওয়া হবে না। এই চুক্তি মুসলিমদের জন্য কঠিন ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি গ্রহণ করলেন। এরপর একটি আকর্ষণীয় ঘটনা ঘটল। যিনি এই চুক্তি লিখেছিলেন তার ছেলে ইসলাম গ্রহণ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। সে তার কাফির পিতার কাছে ফিরতে চাইল না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু শীঘ্রই আরেক মুসলিম আবু বাসির মদিনায় পৌঁছল। তাকে ফেরত পাঠানো হলো, কিন্তু পথে যে মক্কার কাফিরদের হত্যা করলো এবং মদিনার বাইরে একটি জায়গায় লুকিয়ে থাকলো। ধীরে ধীরে আরও অনেকে ইসলাম গ্রহণ করে সেখানে যোগ দিল এবং কাফেলা লুট করতে শুরু করলো। এতে মক্কার কাফিরদের ব্যাপক ক্ষতি হলো। অবশেষে তারা বিরক্ত হয়ে চুক্তি বাতিল করলো, যাতে আর কেউ মক্কা থেকে ইসলাম গ্রহণ করতে না যায়। এভাবে মুসলিমদের শক্তি মুশরিকদের বিরুদ্ধে চুক্তিতে উল্টে দিল। এরপর খাইবারের ইহুদিদের পরাজিত করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1600 মুসলিম নিয়ে অভিযান শুরু করলেন। খাইবারের দুর্গ ছিল একটি শক্তিশালী গড়। এর মধ্যে ছিল মারহাব নামে একটি শক্তিশালী যোদ্ধা, যিনি সমগ্র আরবে বিখ্যাত ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে খাইবারের দুর্গে পাঠালেন, কিন্তু সাফল্য আসেনি। তখন তিনি ঘোষণা করলেন, জানটা সেই ব্যক্তিকে দেওয়া হবে যে আল্লাহ ও তার রাসূলকে সত্যিকারের ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। এই ঘোষণা শুনে সাহাবারা উদ্গ্রীব হয়ে ঝান্ডা নিতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলীকে ডাকলেন এবং তাকে ঝান্ডা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। এগিয়ে গিয়ে তিনি মুরাহহাবের মুখোমুখি হলেন। মুরাহহাব বলল, আমার নাম মুরাহহাব, কেউ আমার সাথে পেরে উঠেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম হায়দার রেখেছেন, আমি সিংহের মতো হামলা করি। এরপর মুরাহহাব এগিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আঘাতেই তার দেহ দুই টুকরো করে দিলেন। এটি দেখে ইহুদিরা কাঁপতে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে খাইবারের 900 কেজি ওজনের দরজা উপরে ফেললেন। এরপর মুসলিমরা হামলা চালালো এবং খাইবার জয় করলো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার গভর্নরের কাছে ইসলামের দাওয়াত পাঠালেন, কিন্তু তিনি শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলেন না, বরং একজন সাহাবীকে হত্যা করলেন। এতে নিশ্চিত হলো যে মুসলিমদের এখন রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে হবে। মুতার যুদ্ধের সময় মুসলিমরা রোমান সাম্রাজ্যের মুখোমুখি হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসকে নেতা করে পাঠালেন। এই যুদ্ধে মাউন্ট মুতায় সংঘটিত হলো। সেখানে 1 লক্ষ রোমান সৈন্যদের মুখোমুখি হলো মাত্র 3000 মুসলিম। যায়েদ বিন হারিসা, জাফর বিন আবি তালিব এবং আবদুল্লাহ বিন রাওহা একের পর এক শহীদ হলেন। তখন খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব গ্রহণ করলেন এবং কৌশলে সেনাবাহিনীকে মদিনায় ফিরিয়ে আনলেন। মুতার যুদ্ধের পর কুরাইশের মিত্র গোত্র বনু বকর মুসলিমদের মিত্র গোত্র বনু খাজাকে হত্যা করল। এতে মুসলিমদের সাথে মক্কার মধ্যে হওয়া সুলহ হুদাইবিয়ার চুক্তি ভেঙে গেল। এই চুক্তিতে বলা ছিল মক্কার লোকেরা এবং মুসলিমরা 10 বছরের জন্য কোনো যুদ্ধ করবে না, কিন্তু এই হত্যাকাণ্ডের পর এটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিরুদ্ধে যুদ্ধের জন্য গোপনে 10,000 সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করতে শুরু করলেন। কিন্তু একজন ব্যক্তি মক্কার লোকদের এই খবর দেওয়ার জন্য একজন নারীর মাধ্যমে চিঠি পাঠালো। আল্লাহ এই খবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পাঠালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নারীকে ধরে ফেললেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। আবু সুফিয়ান জানতে পারল যে মুসলিমরা এখন মক্কায় হামলা করবে এবং তাদের এখন অপরিসীম শক্তি। যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুলহ হুদাইবিয়ার বজায় রাখার জন্য অনেক মিনতি করলেন, কিন্তু তিনি তার কথা গ্রহণ করলেন না। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় পৌঁছলেন। এটি দেখে মক্কার লোকেরা আত্মসমর্পণ করল। এভাবে কয়েকজনকে হত্যা ছাড়া তিনি মক্কা জয় করলেন। এটি দেখে আবু সুফিয়ানও আত্মসমর্পণ করল এবং ইসলাম গ্রহণ করল। তিনি মক্কার লোকদের ক্ষমা করে দিলেন। মক্কা জয়ের পর আরবের কিছু গোত্র যেমন তায়েফের হাওয়াজিন এবং সাকিফ গোত্র মুসলিমদের ক্রমবর্ধমান শক্তির প্রতি ভয় পেতে লাগলো। তারা মুসলিমদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্য নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফের হুনাইন নামক পাহাড়ের মাঝে মুসলিমদের ইহুদিদের সাথে মুখোমুখি হলো। এই কারণে এটি হুনাইনের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে কিছু মুসলিমের মুখ থেকে অহংকারিকতা বেরিয়ে গেল। তারা বলল, বদরে আমরা ছিলাম মাত্র 313 জন, আর আজ আমরা 12,000। কাফিররা আমাদের তুলনায় অনেক কম। এই যুদ্ধ আমরা সহজেই জিতে যাব। আল্লাহ তাদের এই অহংকার পছন্দ করলেন না। যুদ্ধ শুরু হলে কাফিররা এমন হামলা চালালো যে মুসলিমরা তা সামলাতে পারল না। সকলে পালাতে লাগলো। শুধু 80 জন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেন। তিনি একাই কাফিরদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, নিশ্চয়ই আমি নবী, এতে কোনো সন্দেহ নেই। আমি আবু তালিবের ছেলে। তিনি মাটি তুলে কাফিরদের দিকে ছুঁড়ে মারলেন। এতে সকল কাফির অন্ধ হয়ে গেল। এভাবে মুসলিমরা এই যুদ্ধে জয়লাভ করল। এই যুদ্ধ থেকে মুসলিমরা প্রচুর গনিমত পেল। মুতার যুদ্ধের পর যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের নিরাপদে মদিনায় ফিরিয়ে আনলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আবার যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। কোরআনে এই যুদ্ধ সম্পর্কে স্পষ্ট নির্দেশ এসেছিল যে মুসলিম এই যুদ্ধে অংশ নেবে না সে মুনাফিক হয়ে যাবে।
এটি মুসলিমদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা ছিল, কারণ এই সময়ে মদিনার খেজুরের ফসল প্রস্তুত হয়েছিল। এই সময়ে মুসলিমদের যুদ্ধে যেতে হবে, যার ফলে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, এবং এই যুদ্ধ ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রোমান সাম্রাজ্যের সাথে, যেখানে 1,00,000 সৈন্য তাদের জন্য অপেক্ষা করছিল, অথচ মুসলিমরা ছিল মাত্র 3,000। এই পুরো যাত্রাটি ছিল অত্যন্ত কঠিন। এখন এমন সময় এসেছিল যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের সাহাবী এবং মুনাফিকদের পরিচয় প্রকাশ পাবে। এই যুদ্ধে অংশ না নেওয়ার জন্য অনেকেই নানা অজুহাত দেখালো এবং মদিনায় থেকে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নিরাপত্তার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই যুদ্ধে যাবে না। এটি শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনমরা হয়ে পড়লেন। তখন তিনি বললেন, তোমার আমার সাথে সেই সম্পর্ক যেমন মুসার সাথে হারুনের ছিল, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। তাই আলী মদিনায় থেকে গেলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 সৈন্য নিয়ে তাবুকের যুদ্ধে পৌঁছলেন, তখন রোমান সাম্রাজ্য এত বড় মুসলিম বাহিনী দেখে পালিয়ে গেল। এটি আল্লাহর পক্ষ থেকে একটি মুআজিজা ছিল এবং মুসলিমদের জন্য একটি পরীক্ষা। তিনি 40 দিন তাবুকে অবস্থান করলেন। সেখানে রোমান সাম্রাজ্যের আশপাশের অনেক গোত্র তার সাথে চুক্তি করল। তাবুক থেকে ফেরার পথে 14 জন মুনাফিক তার উপর হামলা করল। তারা তাকে শহীদ করতে একটি সংকীর্ণ উপত্যকায় আক্রমণ করল, কিন্তু আমর ইবনে ইয়াসির এবং হুজাইফা বিন ইয়ামান তাকে রক্ষা করলেন। এই 14 জন মুনাফিক তাদের মুখে কাপড় জড়িয়ে রেখেছিল। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 14 জন মুনাফিকের নাম বলে দিলেন। ইতিমধ্যে মদিনায় থাকা মুনাফিকরা একটি আলাদা মসজিদ তৈরি করেছিল, কারণ তারা ভেবেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত ফিরবেন না এবং তারা ইসলামের নেতা হয়ে যাবে। কিন্তু তিনি ফিরে আসার সাথে সাথে আল্লাহর নির্দেশে সেই মসজিদ ভেঙে ফেললেন। এই যুদ্ধের পর ইসলামে একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠল, কিন্তু এটি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ। এরপর তিনি ইন্তেকাল করলেন, যেখান থেকে ইসলামের সবচেয়ে বিতর্কিত সময় শুরু হলো। এই গল্প আমাদের শেখায় কিভাবে একজন মানুষের সততা, সাহস এবং আল্লাহর উপর ভরসা একটি সম্পূর্ণ জাতিকে উল্টে দিতে পারে। আমরা আশা করি এই গল্প আপনাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছে।